মহরমের দিন সবাই তাজিয়া করে কেন? তাজিয়া কি? হ্যাঁ মেয়ে মারিয়া, তাজিয়া হয় মহরম মাসে, তবে এটা বানানো ঠিক নয়। কিন্তু এটা বানিয়েছিল একটা ভালো উদ্দেশ্যে। আজ যে তাজিয়া বানানো হচ্ছে এটা খারাপ উদ্দেশ্যে। এখন আমাদের সাল 2024, যখন এই ইংরাজি সাল ছিল 1370, সেই সময় সর্বপ্রথম বাদশাহ ছিল তৈমুর। এই বাদশাহ তৈমুর ভারতবর্ষের বাদশা ছিল। তখন ভারতবর্ষ খুব বড় ছিল। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরও ছোট ছোট যত দেশ আছে, ভুটান, নেপাল, এগুলো সব একত্রিত ছিল। অখণ্ড ভারত যেটাকে বলা হয়, তখন ভাগ হয়নি। সেই সময় এই বাদশা তৈমুর খুব দাপটে, খুব শাসনে দিক বিদিক ঘুরে বেড়াতো, যুদ্ধ করত, রাজ্য পরাজয় করত। কিন্তু মুহররম মাস এলে তিনি ইমাম হোসেনকে এত ভালোবাসত, ঠিক ইরাকে যেখানে ইমাম হোসেনের মাজার আছে, রওজা আছে, ওইখানে চলে যেতেন। ওখানে গিয়ে তিনি দান করতেন, লোককে খাওয়া দাওয়া দিতেন, লোকের পোশাক বিতরণ করতেন এবং ওখানে গিয়ে আরও ভালো কাজ করতেন। প্রতি বছর যেখানে যাই কাজ থাকুক, যেখানে থাকুক, উনি ঠিক বাদশা তৈমুর তুর্কি থেকে এসে ভারতবর্ষে বাদশা হয়েছিল। ওই তুর্কি থেকে এসে ভারতবর্ষে যখন থাকতো বা অন্য কোনো জায়গায় থাকতো, বা যদি কোনো যুদ্ধে থাকতো, বা যদি কোনো রাজ্যে কোনো কাজে থাকতো, বা কোনো দেশে যদি কোনো কাজে থাকতো, ওই মুহররমের সময় হলে উনি ঠিক ওই ইরাকে চলে যেতেন। ইরাকে গিয়ে উনি ওই হুসাইনের মাজারের সামনে গিয়ে গরিবদের সাহায্য করত, ভালো ভালো কাজ করত, আর ওই মাজার জিয়ারাত করত, মাজারের সামনে কাঁদত। উনি খুব হুসাইনকে ভালোবাসত। প্রতি বছর এমন করতে করতে একদিন বাদশার বয়স হতে হতে একটা সময় খুব শরীর অসুস্থ হয়ে পড়েছে। এতটা অসুস্থ হয়ে পড়েছে যে বাড়ি থেকে আর কোথাও যেতে পারছে না। তখন বাদশার বড় দরবারের মধ্যে শুয়ে উঠে বসে দরবার চালাতো। তখন সব মন্ত্রী, আরও রাজসভার লোকেরা ছিল, সবাইকে বলতো, আমি কি ইরাকে যেতে পারবো না? আমার হোসাইনের মাজার দেখতে পারবো না? আমার ইমামের মাজারে যেতে পারবো না? আমার মনটা বড় খারাপ। তখন ওই রাজার একটা মন্ত্রী ছিল, সে বলেছিল যে বাদশাহ জাহাপনা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কিছু বলি। তো সেই সময় বাদশার কাছে বলেছিল ওই বাদশার মন্ত্রী যে অনুরূপ একটা কিছু তৈরি করা হোক যেটা ইমাম হুসাইনের মাজার শরীফের মতো দেখতে হবে। যে মাজার শরীফটা যত সুন্দর হবে তাকে আমরা নেব। আমাদের আশেপাশে যত ছোট ছোট দেশ আছে বা আমাদের এই দেশে যত কারিগরি আছে, প্রত্যেককে ঢেড়া পিটিয়ে বলে দিই যে ইমাম হুসাইনের মতন মাজার করে আনতে হবে রাজ দরবারে। তাহলে আপনিও একটু ওই ইমাম হুসাইনের মাজারটা দেখতে পাবেন, আপনার মনেও একটু শান্তি হবে। আর এখানেই যত গরিব আছে এদের মধ্যে আপনি কিছু ভালো মন্দ, টাকা পয়সা, অর্থ, কিছু ভালো মন্দ জামা কাপড় বিতরণ করে দেবেন। এখানেই যত গরিব আছে এদেরকে কিছু সাহায্য করবেন, কিছু ভালো মন্দ খাবার দাবার দেবেন। তাহলেও তো হয়। মনে মনে করুন না, এটা ইমাম হোসাইনের একটা অংশ, এটা ভেবেই আপনি ঘর থেকেই করতে পারেন। তো রাজা এই কথাটা শুনে, বাদশা তৈমুর এই কথা শুনে মনে মনে আনন্দিত পেল। তখন বলল, ঠিক আছে, তাহলে আমার দেশে জানিয়ে দাও, যত কারিগর আছে, যত লোকজন আছে, সবাই যেন নিয়ে আসে তাজিয়া করে। এটাকে বলা হয় তাজিয়া, ইমাম হোসাইনের তাজিয়া করে যেন নিয়ে আসে। আরবি ভাষাতে বলা হয় মডেল, ইংরাজিতে মডেল যেটাকে বলা হয়, তো আরবিতে এটা তাজিয়া বলা হয়। তাহলে ইমাম হোসাইনের
মাজারের অনুরূপ মডেল, অনুরূপ তাজিয়া, বাঁশ চেড়া এইসব দিয়ে বানিয়ে নিয়ে আসো। যে সুন্দর, সবথেকে যার সুন্দর হবে তাকে আমি আমার মোহরানা দিয়ে উপকৃত করব, উপহার দেব। এই ঢেরা পেটানোর পরে বহু জায়গার লোক তাজিয়া বানানো শুরু করলো, ইমাম হোসাইনের মাজার শরীফ বানানো শুরু করলো। এই মাজার শরীফ বানিয়ে যখন নিয়ে আসছে একে 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 একে, তো সবাই, রাজ কর্মচারী, রাজ সভাপতি, রাজার আরও লোকেরা সবাই দেখছে পরীক্ষা করে কারটা ভালো হয়েছে। তো একজনকে ভালো হয়েছিল, সেইটাকে রাজদরবারে আনা হয়েছিল। তো এই রকম রাজা 2-3 বছর এরকমভাবে তাজিয়া আসতে থাকতো। এই প্রথাটা সব সময়ের জন্য চালু হয়ে গেল। এছাড়াও আশেপাশে বিভিন্ন মুসলিম রাজারা, তারাও ইমাম হুসাইনের মতন ওই রকম একটা উৎসব বানাতে থাকলো, মহরমে তাজিয়া বানাতো। এটাই হলো তাজিয়া। কিন্তু উনি খুব ভালোবাসতো, ওনার মন ভালো ছিল, উনি সেই অনুযায়ী তাজিয়া তৈরি করে ওই সময় করেছিল। কিন্তু আজ, এখনকার দিনে তাজিয়া করে, উৎসব করে, গায়ে ছুরি মেরে, কাটাকুটি করে, এই তাজিয়াটা একদম অপছন্দ, চলবে না। এটা এখন সেরে গেছে। এখন মনে করছে যে এটাই আমার কাছে সব, এটাকে চুমো করছে, এটার কাছে গিয়ে সেজদা দিচ্ছে, এটাকে জড়িয়ে ধরে কাঁদছে, এটার কাছে এমনকি ইমাম হুসাইনের মাজার ভেবে এটার কাছে চাইছে। কেউ বলছে আমাকে ছেলে সন্তান দাও, কেউ বলছে আমাকে চাকরি পাইয়ে দাও, কেউ বলছে আমাকে অর্থ দাও। এই রকমভাবে সেরে কি কাজ হচ্ছে। কিন্তু উনি তাজিয়াটা করেছিল শুধু এই জন্য, বাদশাহ তৈমুর, যে আমার এবছর কি ইরাকে গিয়ে আমি প্রতি বছর যত কাজ থাকুক আমি ইরাকে গিয়ে ইমাম হুসাইনের মাজার শরীফ দেখতাম, এবছর আমি দেখতে পারবো না। ইমাম হুসাইনের মাজার শরীফটা তাজিয়া স্বরূপ দেখার জন্য উনি বানিয়েছিল, ওনার চোখ ঠান্ডা করার জন্য। কিন্তু এখন যে তাজিয়া বানানো হয়, বিভিন্ন রকম বানাচ্ছে, তাতে নোংরামো কাজ হচ্ছে। অনেক অনেক জায়গায় হিজড়ে মেয়েদের নিয়ে নাচ গান হচ্ছে, অনেক অনেক জায়গায় বাজে বাজে পোশাক পরে কার্টুনের মতন আলতু ফালতু সিন ক্রিয়েট করে নোংরামো কাজ হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে নাচছে। এই জন্য তাজিয়া এখনকার সময় করাটা চলবে না। এই তাজিয়া হচ্ছে সেই 1370 সাল থেকে শুরু হয়েছে। আরও যত দিন যাবে তাজিয়া আরও কত খারাপ পর্যায়ে চলে যাবে তার ঠিক নেই। মেয়ে মারিয়া, তাজিয়া আমাদের করতে নেই। আমাদের এই দিনে রোজা রাখতে হয়, আমাদের এই দিনে নামাজ পড়তে হয়। শুনেছিলাম হাদিস শরীফে আছে যে এই দিনে যদি কেউ রোজা করে, সারা জীবন রোজা রাখলে যেমন আল্লাহ নেকি দেন বা খুশি হন, এই দিন রোজা রাখলে আল্লাহ সারা জীবন নেকি দেবে বা খুশি হবে। এই রকম মর্যাদাপূর্ণ দিন এটা। এই দিনে রোজা রাখলে আল্লাহ খুব খুশি হয়। সারা জীবন রোজা রাখলে যেমন সোয়াব হয়, যেমন খুশি হয়, আল্লাহ খুশি পাবে, ঠিক সেই রকম এই দিনে রোজা রাখলে খুশি হবে। এই দিন রোজা রাখ।